1946 থেকে 1971 অবধি কি পরিমাণ হিন্দুদের নির্যাতন করা হয়েছে তা আমরা দেখি চলুন। অগস্ট 1946 বৃহত্তর নোয়াখালীর হিন্দু নিধন ও গণহত্যা। গুজব ও উস্কানি ছড়ানো হয় হিন্দুরা নাকি ঘরের অস্ত্র মজুদ রেখেছে, যে কোনো সময় মুসলিমদের আক্রমণ করবে। ফলাফল 5,000 থেকে 10,000-এর মতো হিন্দুকে গণহত্যা করা হয়। হিন্দু জমিদার রাজেন্দ্রলাল রায় ও ওনার পরিবারের সদস্যদের গলা কেটে হত্যা করার পর ওদের মাথা প্লেটে করে গোলাম সারোয়ার হোসাইনি ও তার মেয়ের সামনে পরিবেশন করা হয়। মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বক্তব্য অনুযায়ী 10,000-এর অধিক হিন্দু জোর করে ধর্মান্তরিত করা হয় এবং বেশ কিছু হিন্দুদের ধর্ষণ করা হয়। ঢাকায় হিন্দু গণহত্যা 10 ফেব্রুয়ারি 1950 সাল। গুজব ছড়ানো হয় রক্তমাখা শাড়ি পরিয়ে একজন মুসলিম নারীকে শহর ঘুরিয়ে প্রচার চালানো হয় হিন্দুরা নাকি ওই নারীকে নির্যাতন করেছে। ফলাফল 200-এর বেশি হিন্দুকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে 50 থেকে 60,000 হিন্দু দেশ ত্যাগ করে ভারতে চলে যায়। বরিশাল ও বাংলাদেশ জুড়ে হিন্দু গণহত্যা ও হিন্দু নিধন 13 ফেব্রুয়ারি 1950 সাল। গুজব ছড়ানো হয় হিন্দুরা নাকি একে ফজলুল হককে হত্যা করেছে। ফলাফল 7,000-এর অধিক হিন্দুকে হত্যা করা হয়। বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে হিন্দুদের গলা কেটে হত্যা করে নদীতে ভাসানো হয়। মুলাদি থানায় আশ্রয় নেওয়া হিন্দুদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। মাধব পাশায় হিন্দুদের একত্রিত করে গণহত্যা হয়। বাবুগঞ্জের রামদা দিয়ে এক এক করে কয়েকশো হিন্দুকে হত্যা করা হয়। ভোলাতে সীতাকুণ্ডে হাজারো হিন্দুদের কেটে কেটে হত্যা করে জলে ফেলা হয়। অজস্র হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়। প্রাণ বাঁচাতে 6 লক্ষাধিক হিন্দু বাংলাদেশ ছাড়ে। 1964 সাল 27 ডিসেম্বর খুলনা সহ বাংলাদেশ জুড়ে হিন্দু গণহত্যা। গুজব ও উস্কানি ছড়ানো হয় কাশ্মীরে হজরত বাল মসজিদে নাকি হজরতের চুল পাওয়া যাচ্ছিল না, হিন্দুরা নাকি চুল চুরি করেছে। যদিও হজরতের চুল ওই মসজিদেই 4 জানুয়ারি পাওয়া যায়। এই উস্কানির ফলাফল কি হয়? ওই সময় এত বেশি হিন্দু গণহত্যা ও নিধন চালানো হয় যে বাংলাদেশে একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা বৃহত্তর খুলনা হিন্দু সংখ্যালঘুতে পরিণত হয়। খুলনার লঞ্চঘাটে কয়েকশো হিন্দুকে হত্যা করা হয়। মংলা পোর্টে 3 শতাধিক হিন্দু শ্রমিক কর্মচারীকে হত্যা করা হয়। রামপালে আব্দুর রব সাবুর খয়ন হিন্দুদের দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। গণহারে হিন্দু হত্যা চালানো হয়। প্রাণ বাঁচাতে লক্ষাধিক হিন্দু দেশ ছাড়ে। 13 জানুয়ারি 1964 সাল নারায়ণগঞ্জে হিন্দু গণহত্যা। গুজব উস্কানি ছড়ানো হয় আদমজি জুট মিলের জেনারেল ম্যানেজার করিম বলেছেন ওনার ভাইকে নাকি কলকাতায় হত্যা করা হয়েছে। ফলাফল ঢাকেশ্বরী কটন মিল ও লক্ষ্মীনারায়ণ কটন মিলের প্রায় 25,000 হিন্দুকে দিনের পর দিন লক্ষ্মীনারায়ণ কটন মিলের মধ্যে প্রায় কোনো প্রকার খাবার ছাড়াই আটকে রাখা হয় এবং তারা অনাহারে মৃত্যুবরণ করে। এই আক্রমণের ছবি তুলতে গিয়েছিলেন নটরডেম কলেজের অধ্যাপক রিচার্ড নোভাক। তাকে ছুরি মেরে হত্যা করা হয়। শহর জুড়ে চলে হিন্দু নিধন ও হিন্দু গণহত্যার জোর এবং অনেক হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করা হয়। 1971 সাল 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে প্রায় 30 লক্ষাধিক মানুষ হত্যা করা হয়। এদের মধ্যে 2,40,000-ই হিন্দু। হিন্দুদের গণহত্যার উদ্দেশ্যে তখন আল শামস আল বদর বাহিনী গঠিত হয়। লক্ষ লক্ষ হিন্দু মেয়েকে গণধর্ষণ করা হয়। ভিউয়ার্স দেখলেন 1946 থেকে 1971 অবধি এই বাংলাদেশ আমাদের এই মাটিতে কত কত হিন্দুদের, কত লক্ষ হিন্দুদের নির্যাতন করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। ভিউয়ার্স আপনারা বলবেন এগুলি আসলে 1946 থেকে 1971 অবধি হিন্দুদের নির্যাতন করা হয়েছে, ঠিক আছে, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, এগুলো পাকিস্তানিরা করেছে, বাংলাদেশি মুসলিমরা এগুলো কিচ্ছু করে নাই, আমরা দুধে ধোয়া তুলসী পাতা, তাই তো। তবে চলুন 1971 থেকে এ অবধি আমরা পরিসংখ্যান দেখি কত কত হিন্দুদের নির্যাতন করা হয়েছে, কত কত হিন্দু হত্যা হয়েছে। 1988 সাল থেকে 1992 সাল গুজব ও উস্কানি প্রদান করা হয়। 1988 সালে 29 অক্টোবর উগ্রপন্থী সংবাদপত্র ভুয়া উস্কানি দেয় যে ভারতের বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আনন্দে নাকি ঢাকার হিন্দুরা মিষ্টি বিতরণ করেছে। যদিও ভারতের বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর হামলা হয়। ফলাফল সমগ্র বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন চালানো হয়। হিন্দু নিধনে বাংলাদেশের 1972 সালের 16% হিন্দু সংখ্যাকে 12%-এ নামিয়ে আনা হয়।
28,000 হিন্দু বাড়িঘর ও 27,000 হিন্দু দোকানপাটে আগুন ও লুটপাট দেয়া হয়। 36,000 মন্দিরে হামলা চলে। 2001 সাল দক্ষিণাঞ্চল ও সমগ্র বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন। 2001 সাল বাংলাদেশের হিন্দুদের জন্য এক ভয়াবহ বছর। কয়েক হাজার হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়। 15 নভেম্বর 2001 জনকণ্ঠের সেই পত্রিকাটির হেডলাইন ছিল, কেবলমাত্র হিন্দু হওয়ায় ধর্ষণের হাত থেকে রেহাই মেলেনি ছোট মেয়েদেরও। গণধর্ষণ করা হয় তাদের। পূর্ণিমা রানী শীল নামের 15 বছরের একটি মেয়ে কেবলমাত্র হিন্দু হওয়ায় 11 জন মিলে গণধর্ষণ করে তাকে। ওই সময় অসংখ্য হিন্দু হত্যা করা হয়েছিল। প্রাণ বাঁচাতে লক্ষাধিক হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। তখনকার 12% হিন্দু জনগোষ্ঠী নিধন করে 8%-এ নামিয়ে আনা হয়। 2013 সাল বাংলাদেশ জুড়ে হিন্দু হামলা, নিধন ও গুজব ছড়ানো হয়। 3 মার্চ ফেসবুকে গুজব ওঠে জামাতে ইসলামের নেতা একজন বিশিষ্ট রাজাকার দেলোয়ার হোসেন সাইদিকে নাকি চাঁদে দেখা গিয়েছে। ফলাফল কি হয়? চট্টগ্রাম, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, পিরোজপুর সহ অসংখ্য জায়গায় শত শত হিন্দু বাড়িঘরে হামলা চালিয়ে আগুন দেয়া হয়। অজস্র হিন্দু ভিটামাটি হারা হয়। হিন্দু মহিলাদের হুমকি দেওয়া হয়, কপালে সিঁদুর না মুছলে তাদের ধর্ষণ করা হবে। হামলায় মারধর ও শ্লীলতাহানি করা হয় হিন্দুদের। হিন্দু মন্দিরেও হামলা চালানো হয়। 2014 সাল 2014 সালে থেমে থাকেনি বাংলাদেশে হিন্দুদের নির্যাতন, নিপীড়ন। অসংখ্য হিন্দু বাড়ি, দোকানপাটে হামলা চালানো হয়, আগুন দেওয়া হয়, পিটিয়ে আহত করা হয় অজস্র হিন্দুকে। 2016 সাল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য আরেক বিভীষিকাময় বছর এটি। কেবলমাত্র হিন্দু হয় একের পর এক গলা কেটে হত্যা করা হয় অসংখ্য মন্দিরের পুরোহিত, সেবায়েতকে। কেবলমাত্র হিন্দু হয় উগ্রপন্থী জঙ্গি সন্ত্রাসী সংগঠনের হাত থেকে রেহাই মেলেনি দর্জি, শিক্ষক, পূজারী পর্যন্ত। গলা কেটে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয় তাদেরকে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, পাবনা, রাজশাহী, নওগাঁ, ঝিনাইদহ, রংপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় একের পর এক পুরোহিত, মন্দিরের সেবায়েত, শিক্ষক, দর্জি সহ হিন্দুদের গলা কেটে জবাই করে হত্যা করা হয়। উগ্রপন্থী জঙ্গিদের নির্দেশে দেয়া হয় হিন্দু ও খ্রিস্টান শিয়া সম্প্রদায়কে হত্যা করা জেএমবি জঙ্গিদের টার্গেট। এই হলো অবস্থা। এছাড়া প্রতিনিয়ত একের পর এক হিন্দু বাড়িঘর, মন্দির হামলা চালানো হয়, দখল করা হয় হিন্দুদের সম্পত্তি। প্রতিনিয়ত চলে নির্মম নির্যাতন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের 13 বছরে প্রায় 20,000-এর অধিক হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন ঘটানো হয়, কিন্তু কোনো হিন্দু নির্যাতনকারীর শাস্তি হয়নি। বাংলাদেশে হিন্দু নির্যাতনকারীদের শাস্তি তো হচ্ছেই না, উল্টো হিন্দুদের উপর নির্মমতা বাড়ছেই। ভিউয়ার্স, দেখলেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশে হিন্দুরা, এই হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে অন্য ধর্মাবলম্বীরা। শুধুমাত্র মুসলিম না হওয়াতে